1910 সাল, ঠিক 1 বছর পরেই মা এখানে ছিলেন। হয়তো মা আবার সেই দিনই পদার্পণেই হয়তো এসেছিলেন 1 বছর পরে। মাঝে মাঝে তো জয়রামবাটিতে থাকতেন আর উদ্বোধনেও আসতেন। তো এটি ছিল 1910 সাল নভেম্বর মাস। স্বামী অরূপানন্দজি মহারাজের সাথে মায়ের যে কথোপকথন, সেটি একটু আমরা এখানে স্মরণ করব। যে উদ্বোধন বাড়ি মা রয়েছেন, ঠিক আমরা যদি এখানেও বসে দেখতে পাবো, বসে রয়েছেন তাঁর ঠাকুর ঘর অর্থাৎ মায়ের ঘরেই। সেখানেই মহারাজ তাঁর সাথে কথা বলছেন। সকালবেলা মায়ের সহিত কথা হইতেছে। মহারাজ বলছেন, মা, যদি ঈশ্বর বলে কেউ থাকেন তবে জগতে এত দুঃখ কষ্ট কেন? তিনি কি দেখছেন না? তাঁর কি এসব দূর করবার শক্তি নেই? তার উত্তরে মা বলছেন, বাবা, সৃষ্টি সুখ দুঃখময়। দুঃখ না থাকলে সুখ কি বোঝা যায়? আর সকলের সুখ হওয়া সম্ভব কি করে? সীতা বলেছিলেন রামকে, তুমি সকলের দুঃখ কষ্ট দূর করে দাও না কেন? রাজ্যে যত প্রজা লোকজন আছে সকলকে সুখে রাখো, তুমি তো ইচ্ছা করলেই পারো। রাম বললেন, সকলের সুখ একসঙ্গে কি হয়? সীতা বলছেন, না, তুমি ইচ্ছা করলেই হয়। যার যা অভাব হয় রাজভাণ্ডার হতে দিয়ে দাও। রাম বলছেন, আচ্ছা, তোমার কথা মতোই হবে। তখন লক্ষ্মণকে ডাকিয়া বললেন, যাও, রাজ্য মধ্যে সকলকে জানাও, যার যা অভাব থাকে চাইলেই রাজকোষ হতে পাবে। সকলে সংবাদ পেয়ে এসে দুঃখ জানালো। রাজকোষ অবারিত, বেশ সকলে সুখে দিন কাটতে লাগলো। রামের এমনি মায়া যে শীঘ্র যে দালানে রাম সীতা থাকতেন তার ছাদ ফেটে জল পড়তে আরম্ভ হলো। মেরামতির চেষ্টায় লোকজন ডাকতে পাঠালেন। কোথায় লোকজন? কুলি মজুর কি আর আছে? রাজ্যের মধ্যে কুলি মজুরের অভাবে প্রজাদের ঘর দরজা কাজকর্ম সব নষ্ট হতে চলেছে। প্রজারা জানালো। তখন নিরুপায় হয়ে সীতা রামকে বললেন, আর ভিজে ভিজে কষ্ট সহ্য হয় না, যেমনটি ছিল তুমি তেমনটি করে দাও। রাম বললেন, তথাস্তু। তখন দেখতে দেখতে পূর্বের মতো হলো। কুলি মজুর মিস্ত্রি সব মিলল। সীতা বললেন, ঠাকুর, এই সৃষ্টি তোমারই অদ্ভুত খেলা। তাই মা বলছেন, চিরদিন কেউ সুখে থাকবে না, সব জন্ম কারো দুঃখে যাবে না। যেমন কর্ম তেমন ফল, তেমন যোগাযোগ হয়। মায়ের উত্তর খুব স্পষ্টভাবে মা উত্তর দিলেন। প্রশ্ন করেছিলেন যে যদি ঈশ্বর বলে কেউ থাকেন তাহলে জগতে এত দুঃখ কষ্ট কেন? তিনি কি দেখছেন না? তাঁর কি সব দূর করবার শক্তি নেই? মায়ের উত্তর যে এই জগৎ সুখ দুঃখ মিশ্রিত জগৎ। গীতায় ভগবান বলছেন, অনিত্যম অসুখম লোকম ইমং প্রাপ্য ভুজস্ব মাম। জগৎ যদি সুখের হতো তাহলে আর জগতের যে অনিত্যতা, সেই অনিত্যতা আমাদের মনে আসতো না। তাই জগতের এই সুখ দুঃখ এটি ভগবানেরই সৃষ্টি। ভগবানই জগৎ সৃষ্টি করেছেন এবং তিনিই এই জগতের সুখ দুঃখ আমাদের দিয়েছেন, যাতে আমরা জগতের যে ঈশ্বর তাকে চিনতে পারি, তাকে ধরতে পারি। ঠাকুর বলছেন যে সবাই ঐশ্বর্য দেখে ভুলে যায়। বাগানের ঐশ্বর্য দেখেই সবাই ভুলে যায়, বাগানের মালিকের খোঁজ করে না। তাই এই জগতের যে ঈশ্বর যিনি,
সেই জগতীশ্বর তাকে আমরা খুঁজতে চাই না। যদি আমরা কেবল সুখেই থাকি, এই জাগতিক সুখেই যদি আমরা মেতে থাকি, তাহলে আর আমরা ভগবানকে জানার ইচ্ছা হবে না। তাই ভগবানই জগতের যে ধর্ম, সেটা হল সুখ দুঃখ। সুখ দুঃখ নেই জগৎ, কেবল সুখ জগতের এটি সম্ভব নয়, কখনোই হয় না কেবল সুখ। সুখেরই এপিঠ আর ওপিঠ, সুখ দুঃখ মুদ্রার এপিঠ আর ওপিঠ। সেই জন্যেই তো জগৎ, সেই জন্যেই আমরা এখানে আসি, এই জগতে আসি আমরা এই জগতের বাইরে যাওয়ার জন্যে। সুখ দুঃখ ভুগতে ভুগতে যখন আমরা ভগবানকে ধরার চেষ্টা করি, জানার চেষ্টা করি, যখন মর্মে মর্মে অনুভব করি যে আসল সুখ কোথায়, আসল আনন্দ কোথায়, সেই আসল আনন্দ ভগবান, ভগবতী। আমরা যে মায়ের নামে আজকে ছুটে এসেছি, কেন? আনন্দ পাওয়ার জন্যে। মাকে, মায়ের কথা ভেবে, মাকে দর্শন করে আমরা আনন্দের জন্যই ছুটে আসছি। তাহলে এত কষ্ট করে, এত রোদ গরমে আমরা ছুটে আসতাম না। যদি আমরা জাগতিক সুখেই শান্তি থাকতাম, যদি আমরা যে সুখ আমরা সংসারে পাচ্ছি, সেই সুখটাই যদি আমাদের যথার্থ হতো, তাহলে আমরা ভগবানের জন্য এখানে ওখানে ছুটে যেতাম না। এটি ভগবানের সৃষ্টি যে সুখ দুঃখময়। তাই মা বললেন যে এইটি ঈশ্বরের, এই সৃষ্টি তোমার অদ্ভুত খেলা। মা বলছেন যে এই সৃষ্টিটা হলো ভগবানের অদ্ভুত খেলা। দৈবী হিয়েষা গুণময়ী মম মায়া দূরত্বয়া। ভগবান তিনি এই মায়া দিয়ে, তার দৈবী মায়ার দ্বারা তিনি জগৎ সৃষ্টি করেছেন, করে আবার তিনি জগৎ থেকে বের হওয়ার জন্য তিনি উপায়ও বলে দিয়েছেন। তিনি যেমন মায়ার দ্বারা আমাদের সৃষ্টি করেছেন, আবার মায়া থেকে মুক্ত হওয়ার জন্য উপায়ও তিনি বলেছেন। তো সেই উপায় যারা ধরতে পারবে, সেই উপায় যারা চেষ্টা করবে, তারাই জগতের যে দুঃখ, সেই দুঃখ থেকে নিবৃত্ত হতে পারবে। তাই একসাথে সবার যেমন সুখ সম্ভব নয়, যদি আমরা এই দুঃখের হাত থেকে নিবৃত্তি পেতে চাই, তাহলে আমরা ভগবানের উপদেশ, ভগবানের নির্দেশ যদি মেনে চলি, তাহলে আমরা অনায়াসেই এই দুঃখ থেকে নিবৃত্ত হতে পারব। তাই মা বলছেন চিরদিন কেউ সুখে থাকবে না, সব জন্ম কারো দুঃখে যাবে না। যেমন কর্ম তেমন ফল, তেমন যোগাযোগ হয়। এটি আমাদের সুখ দুঃখ, সেটি আমাদের যেমন কর্ম সেই রকম ফল হিসাবে আমাদের কাছে ফিরে আসে। পূর্ব জন্মের কর্মের ফল আমরা এই জন্মে ভোগ করছি, আবার এই জন্মের ফল পরের জন্মে। তো এই জন্ম মৃত্যুর যে চক্র, সেই চক্র থেকে যখন আমরা নিবৃত্তি পাব, তখনই এই সুখ দুঃখ থেকে নিবৃত্তি হবে। মহারাজ বলছে সবই কি কর্ম থেকে হয়? মা বলছেন হ্যাঁ, কর্ম না তো কি, দেখছো না এই যে ম্যাথর বিষ্ঠার ভার বইছে। কারণ আমাদের যেমন কর্ম তেমন ফল। উপনিষদও বলছে যথা কর্ম তথা শ্রুতম। প্রত্যেক মানুষ, প্রত্যেক জীব পূর্ব কর্ম অনুযায়ী আমাদের জন্ম হয়। তা সেই জন্ম আমরা যদি একটু আমরা নিজেদের ভিতরের দিকে তাকাই, আশেপাশে জগতে যে কত মানুষ কতভাবে কষ্ট পাচ্ছে, সেই তুলনায় আমার কষ্ট অনেক কম। এর কারণ কি?
সেই কারণ হলো কর্মই। পূর্ব কর্ম সেই কর্মের ফল। সেই জন্যে যাদের এই জন্মে ভগবানে বিশ্বাস হয়েছে, ভগবানে ভক্তি হয়েছে, নিশ্চয়ই তাদের পূর্বজন্মের অনেক সুকৃতি, অনেক পুণ্য কর্মের ফলেই এই ভগবানে মন হয়। জগতে কোটি কোটি মানুষ আছে, সকলের তো হয় না। যাদের হয়েছে তারা পুণ্যবান, ভাগ্যবান যে ভগবান বলে কেউ আছেন, এবং সেই ভগবানের যদি আমরা চিন্তা করি, ভগবানের নাম করি, তাহলে আমাদের অনেক দুঃখ কষ্ট থেকে আমরা পরিত্রাণ পেতে পারি। সেটি যাদের মনের সেই ইচ্ছা, সেই সংস্কার হয়েছে তারা ধন্য। আর যারা মানুষ হয়েও পশুর মতন জীবন, তাদের পূর্ব জন্মের যে সংস্কার, সেই কর্মর ফলেই তারা মানুষ হয়েও তাদের মধ্যে পশুবৃত্তি। সেই জন্যই মা বলছেন, যেমন কর্ম করবে তেমন তার ফল পাবে। তাই আমরা যদি এই জন্মে অন্তত যখন আমাদের এই বৈরাগ্য হয়েছে, বৈরাগ্য অর্থাৎ হলো যেটা আমাদের ঈশ্বরে অনুরাগ, যত ঈশ্বরে অনুরাগ হবে তত আমাদের বৈরাগ্য হবে। অর্থাৎ এই যে বিষয়, জাগতিক যে সমস্ত বিষয়, সেটা যে সত্য নয় বা সেটি যে একদম আমার কাছে শ্রেষ্ঠ বস্তু, সেটি আমাদের আস্তে আস্তে চলে যায়, কমে যায়। যত ঈশ্বরের দিকে আমরা আগাবো তত এইগুলি প্রতি যে আকর্ষণ, সেগুলির প্রতি যে আসক্তি, সেগুলি কমতে থাকে। ঠাকুর বলছেন, যত গঙ্গার দিকে যাবে, যত পূর্ব দিকে যাবে, পশ্চিম দিক পিছনে পড়বেই। তাই যত আমরা ঈশ্বরের দিকে যাব তত যেটি বিষয়, ঈশ্বর ছাড়া যেগুলি সংসার, সেই সংসারটা আমাদের কাছ থেকে সরে যাবে। অর্থাৎ সেটি থেকে আমাদের আসক্তি কমবে। আমরা সবাই সংসারে রয়েছি, সংসারের বাইরে আমরা কেউ নই, কারণ জগৎটাই হলো সংসার, সারা জগৎটাই তো সংসার। সংসারতি ইতি সংসার, যা সব সময় চলেছে সেটাকেই বলা হয় সংসার। তো সেই সংসারে আমরা সবাই রয়েছি। সেই সংসারে থেকেও যার যতটা মন ভগবানে রয়েছে, ঈশ্বরে যতটা আসক্তি আর সংসারে অনাসক্তি, এইটি হলো জীবনের উদ্দেশ্য। আপনি যেখানেই থাকুন, আমরা যেখানেই থাকি, যে অবস্থায় থাকি, আমাদের যে আশ্রম, সংসার আশ্রম, গৃহস্থ আশ্রম, ব্রহ্মচর্য আশ্রম, বানপ্রস্থ আশ্রম, সন্ন্যাস আশ্রম, যে যেখানেই থাকে না কেন, সেই এক একটা আশ্রমে এক একটা রীতিনীতি আলাদা আলাদা, কিন্তু যেখানেই থাকি উদ্দেশ্য হবে ঈশ্বরে আমাদের অনুরাগ, ঈশ্বরে আসক্তি, ঈশ্বরে ভালোবাসা, আর বাকি যেটি সংসার, ঈশ্বর ছাড়া যেগুলি, সেগুলি থেকে অনাসক্তি। এইটি যত আমরা চেষ্টা করতে পারবো, সাধন করতে পারবো, তত আমরা মনে শান্তি পাবো, তত আনন্দ পাবো। কারণ একমাত্র আনন্দ রয়েছে ঈশ্বরই। মায়ের নামে, মায়ের মধ্যে যে আনন্দ, মাকে পেলে যে আনন্দ, সেই আনন্দ আর কোথাও নেই। শিশুর কাছে যেমন মা তার সব থেকে আনন্দদায়ক, মায়ের কোলে, মায়ের কাছে থাকলে শিশু যে ভরসা পায়, যে আনন্দ পায়, সেই আনন্দ আর পৃথিবীতে কোথাও নেই। তেমনি আমরাও যদি মাকে পাই, মায়ের যদি কোলে থাকতে পারি, মায়ের যদি স্নেহ ছায়ায় থাকতে পারি, মায়ের কৃপা যদি আমরা পাই, তাহলে আমরা আনন্দে ভরপুর থাকব। মা এসেছেন মোদের কি আর ভাবনা ভাই, এইটি যদি আমরা প্রাণে প্রাণে অনুভব করতে পারি, তাহলে সংসার আমাদেরকে আর
সংসার আমাদের আর বাঁধতে পারবে না, সংসার আমরা আর বন্ধন হব না, সংসার থাকবে, কিন্তু ওই ঠাকুর বলেছেন পদ্ম পাতার মতন, জলে থাকো কিন্তু জল লাগবে না, পাঁকাল মাছের মতন সংসারে থাকলেও, পাঁকে থাকলেও তার মধ্যে পাঁক লাগে না। এইটি হলো সাধন, এইটি হলো আমাদের উদ্দেশ্য, যে একমাত্র আমরা মনটা যেন ঈশ্বরে থাকেন, মনটা যেন আমরা ঠাকুর মাকে দিয়ে রাখতে পারি। সংসারের সব কর্তব্য কর্ম করেও আসল মনটা যদি আমরা, ঠাকুর বলছেন মনের একটা অংশ সব সময় ভগবানে দিয়ে রাখো, সব কাজ করো কিন্তু মন ঈশ্বরে রাখো। তাই মা বলছেন যে সব কর্ম, যেমন কর্ম তেমন ফল, আগের জন্মের ফল এই জন্মে আমরা পাচ্ছি, আবার যদি এই জন্মে আমি যে কর্ম করব, তবে যারা ভক্ত আমরা একবার যখন আমাদের চোখ খুলেছে, একবার যখন আমরা বুঝতে পেরেছি যে মা, ঠাকুর মা আমাদের হলেন, তিনিই আমাদের একমাত্র আশ্রয়, তিনিই আমাদের একমাত্র ভরসা, তখন আর যেন ঠাকুর মায়ের কাছ থেকে আমরা কোনোভাবেই বিচ্যুত না হই, তাদের যেন কখনো না ভুলে যাই। এইটি সাধনা, এইটি সারা জীবন যদি আমরা সাধনা করতে পারি, তাহলে আমরা এই কর্ম, আগের কর্মের ফলে এখন যে কর্ম, যে অবস্থা আমার মনের, এইটিকে আরও যদি আমরা ক্রমশ ঠাকুর মায়ের দিকে নিয়ে যেতে পারি, তাহলে আমরা আবার এর ফলস্বরূপ, যদিও আমাদের জন্মগ্রহণ করতেও হয়, এমন জন্ম হবে যে আমাদের ঠাকুর মাকে আমরা ভুলব না। প্রথম থেকেই ঠাকুর মায়ের প্রতি যে বিশ্বাস ভক্তি, সেই বিশ্বাস ভক্তি নিয়েই আমাদের জন্ম হবে। এটি শাস্ত্রের নিয়ম যে সারা জীবন তুমি যা করবে, মৃত্যুর সময় সেটি মনে আসবে, আবার মৃত্যুকালে যেটি আমরা চিন্তা করব, পরের জন্মে সেটি হবে। তাই মা বলছেন, ঠাকুরও বলছেন যে ঠাকুরকে ধরে থাকো, ঠাকুরকে স্মরণ করো, তাহলে মৃত্যুর সময় শেষকালে ঠাকুর আসবেনই আসবেন। আমি আছি, ঠাকুর আছে, ভয় কি? তোমরা যদি সারা জীবন, আমরা যদি সারা জীবন এই ভাব নিয়ে থাকতে পারি, ঠাকুর মা, তাদের উপরে যদি ভরসা নিয়ে থাকতে পারি, সম্পূর্ণ যদি আমরা ঠাকুর মায়ের কাছে নিজেদের আত্মসমর্পণ করতে পারি, শেষ জীবনে, শেষকালে, শেষ সময়ে ঠাকুর মা আসবেনই। আর যদি তাও না হয়, এই সারা জীবনের যে আমাদের কর্ম, এই শুভ কর্ম, অশুভ কর্ম যদি আমরা থেকে বিরত হই, নিজে জ্ঞানত যদি অশুভ কর্ম না করি, ইচ্ছাকৃতভাবে আমাদের এই যে অশুভ কর্ম, যেটি অন্যায় কর্ম, ঠাকুর মায়ের যে উপদেশ যে অশুভ কর্ম, অন্যায় কর্ম, এগুলি থেকে বিরত থাকা আর ভগবানের নাম করা, তো এই শুভ কর্মের ফল আমার পরজন্মে আমাকে অনেক আগিয়ে দেবে। তাই হলো মায়ের কথা অনুযায়ী যে কর্মই হলো প্রধান, কর্ম না তো কি দেখছো না, এই যে ম্যাথর বিষ্ঠার ভার বইছে, এটি পূর্ব কর্মের ফল। তার প্রত্যেক জীবের পূর্ব কর্মফল অনুযায়ী জন্মগ্রহণ করতেই হয়। যদি জন্ম হয়, তবে জন্ম হওয়াটা খুব কঠিন, মৃত্যু আমাদের যে কোনো সময়ে হতে পারে, মৃত্যু যে কার কখন হবে আমরা সব অনিশ্চিত, কেউ জানি না, তাই সবসময় প্রস্তুত থাকতে হয়। আর আরও কঠিন যে জন্ম হওয়া, কারণ এটি জন্ম হওয়ার পিছনে অনেক কার্যকারণ থাকে, তা সেই জন্যে জন্ম ধারণ করাটা খুব কঠিন। কোথায় জন্ম হবে
আমরা কেউ নিশ্চিত জানি না। মৃত্যুর পর এই যে সূক্ষ্ম শরীর তার যে গন্তব্য চলে যায়, যার যেমন কর্মফল সেই ফল অনুযায়ী আমাদের সেই লোকে যেতে হয়। মা বলেছেন, এখানে আছে আমাদের প্রসঙ্গ, পরে আসব, বলছেন যে মহারাজ জিজ্ঞেস করছেন, এ ভালো মন্দ কর্মপ্রবৃত্তি প্রথম কোথা থেকে আসে? এ জন্মে বলবে তার পূর্বজন্ম থেকে, সে জন্মে আবার তার পূর্বজন্ম থেকে, তা আদি কোথায়? মা বলছেন, ঈশ্বর ইচ্ছা ছাড়া কিছুই হবার সাধ্য নেই। তিনটিও নড়ে না। যখন জীবের সুসময় আসে তখন ধ্যান চিন্তা আসে, কুসময়ে কুপ্রবৃত্তি কুযোগাযোগ হয়। তাঁর যেমন ইচ্ছা তেমনি কালে সব আসে, তিনি তার ভেতর দিয়ে কার্য করেন। নরেনের কি সাধ্য? তিনি তার ভেতর দিয়ে সব করলেন বলে তো নরেন সব করতে পেরেছিল। ঠাকুর যেটি করবেন তার ঠিক করা আছে। তবে ঠিক যদি কেউ ওর উপর ভার দেন, উনি তা ঠিক করে রাখেন, উনি সব করে দেবেন। সব সয়ে যেতে হয়, কারণ কর্ম অনুসারে সব যোগাযোগ হয়। আবার কর্মের দ্বারা কর্মের খণ্ডন হয়। মহারাজ বলছেন, কর্মের দ্বারা কর্মের খণ্ডন হয়? মা বলছেন, হ্যাঁ, তা হবে না? তুমি একটি সৎ কার্য করলে, তাতে তোমার পাপটুকু কেটে গেল। ধ্যান জপ ঈশ্বর চিন্তায় পাপ কাটে। এই হলো মায়ের কথা, যে কর্মের দ্বারা কর্মের খণ্ডন হয়। আমাদের প্রারব্ধ কর্ম সেটি আমাদের ভুক্তি হয়। প্রারব্ধ কর্মের থেকে আমাদের রেহাই নেই। তবে মা বলেছেন, ঈশ্বরের ইচ্ছা হলে তিনি প্রারব্ধ কর্মটা কমিয়ে দেন। মাও বলেছেন, যেখানে ফাল যেত সেখানে ছুঁচ যায়। প্রারব্ধ কর্ম অর্থাৎ যে কর্ম, প্রারব্ধ কর্ম আমাদের, সেটি হলো যে কর্ম অলরেডি ফল দিতে আরম্ভ করেছে তাকে বলা হয় প্রারব্ধ কর্ম। আরব্ধ, পূর্বেই আরব্ধ, প্রারব্ধ অর্থাৎ আরব্ধ, পূর্বেই যেটি আরম্ভ হয়ে গেছে তাকে হলে প্রারব্ধ কর্ম। যে ফলটি এখন চলছে সেটি হলো প্রারব্ধ কর্ম। সে উদাহরণ দেওয়া হয়েছে যে একজন ব্যাদ, তিনি পশু শিকার করছিল। তা করতে করতে তার মনে যখন বৈরাগ্য হলো, না আর আমি পশু শিকার করব না, তখন সে ঠিক করলো যে আর আমি এই কাজ থেকে বিরত হব বলে তিনি তীর ধনুক যা ছিল সব ফেলে দিলেন। কিন্তু পূর্ব মুহূর্তে যে তীরটি তিনি হাত থেকে বের করে দিয়েছেন সেটি আর ফেরাতে পারবেন না, কারণ সেটি অলরেডি তার হাত থেকে বেরিয়ে গেছে। সেটি তার লক্ষ্যে গিয়ে তবে সে শেষ হবে। তা আমাদের প্রারব্ধ কর্ম হলো যেটি ওই তীরটি হাত থেকে বেরিয়ে গেছে, যেটি অলরেডি আমাদের আরম্ভ হয়ে গেছে, যে ফল সেটি ওই লক্ষ্যে গিয়েই শেষ হবে। আর তাহলে আমরা কোনটা আমরা কমাতে পারি না, যেটি হলো সঞ্চিত আর ক্রিয়মান। যেটা আমি ওই তীরটা ছাড়তে যাচ্ছিলাম সেটি আমি ছাড়লাম না, আর যেটি আমার পিছনে অনেক সঞ্চিত তীর ছিল সেগুলি আমরা ফেলে দিতে পারি। তাই ক্রিয়মান অর্থাৎ আমি এখন যেটা করছি, যে কাজ, এখন যে কাজটা আমি সেটি যেন আর কোনো অন্যায় কাজ না করি, অশুভ কর্ম যাতে আর না করি, এটি হলো ক্রিয়মান কর্ম। কিন্তু যেটি আমরা অলরেডি ছুঁড়ে দিয়েছি, যে তীর, যার ফলে আমাদের শরীর ধারণ হয়েছে, সেটি হলো প্রারব্ধ কর্ম। তবেও মা বলছেন ওইটাও ভগবানের কৃপা হলে অনেকটা কমে যায়। সেটাই মা এখানে বলছেন যে ভগবানের ইচ্ছা হলে কর্মের দ্বারা, অর্থাৎ এই অশুভ কর্ম, আমরা তো ফল যেটা নাশ করতে চাই, বা যে প্রারব্ধ ফল, যেটা প্রারব্ধ ফল আমাদের দুটোই আছে, শুভও আছে অশুভও আছে। শুভ কর্মে শুভ ফল পাচ্ছি, আর অশুভ কর্মে অশুভ ফল পাচ্ছি। তা আমরা তো অশুভকেও ছাড়তে চাই না, আমরা তো শুভকেও ছাড়তে চাই না, প্রয়োজনও নেই।
আমরা অশুভ কর্মের ফলটাকে ছাড়তে চাই, যেটা দুঃখজনক যা কিছু আমাদের, সেগুলি আমরা পরিত্রাণ পেতে চাই। শুভ কর্মগুলো আমরা ছাড়তে চাই না। তাই মা বলছেন যে এই যে অশুভ কর্মের যে ফল, অর্থাৎ যে দুঃখ প্রারব্ধ কর্মের, সেটিও কর্মের দ্বারা খণ্ডন হয়, শুভ কর্মের দ্বারা। শুভ কর্মের ফলের দ্বারা অশুভ কর্মের ফল খণ্ডন হয়। মা বলছেন সেটি কি না, যে ধ্যান, জপ, ঈশ্বর চিন্তায় এই আমাদের যে অশুভ কর্মের ফল পাপ, মা বলেছেন সাদা বাংলায় যে পাপ কেটে যায়। পাপ মানে হলো অশুভ কর্মের যে ফলটা, যে দুঃখ, কষ্ট, অশান্তি, এটাই তো আমরা পাপ বলি। মনের যে কষ্ট, শারীরিক মানসিক যে আমাদের দুঃখ কষ্ট, সেটি পাপ বা অশুভ কর্মের ফল। পাপ মানেই হলো অশুভ কর্মের ফল, সেটাই পাপ। অন্যায় কর্ম, অসত্য কর্ম, আমরা কত লোককে বঞ্চিত করেছি, কত লোককে আঘাত দিয়েছি, মনে কষ্ট দিয়েছি, সেগুলি পাপজনিত অশুভ কর্ম। তো সেই কর্ম কাটাতে গেলে আবার ভগবানের নামই একমাত্র কাটতে পারে। ভগবানের নাম, জপ, ধ্যান, যত আমরা ভগবানের নাম করব, ধ্যান করব, চিন্তা করব, প্রার্থনা করব, তত আমাদের যে অশুভ কর্মের ফলটা কমতে থাকে। পুরোপুরি না গেলেও অনেক অংশে কমে যায়। মা বলছেন যে যেখানে ফাল যেত সেখানে ছুঁচ হয়ে যায়। তাই এইটি হলো মায়ের কথা, যে অশুভ কর্ম থেকে পরিত্রাণ পেতে গেলে, পাপকে বিনাশ করতে গেলে একমাত্র ভগবানের নাম জপ দ্বারাই সেটি সম্ভব। মির্জাপুর স্ট্রিটে একটি ছেলের উপর নাকি মৃতাত্মাদের আবেশ হয়। উদ্বোধনের কেহ কেহ পূর্বদিন উহা দেখিতে গিয়েছিলেন। এখন সেই কথা উঠিল। মহারাজ বলছেন, আমি জিজ্ঞাসা করলাম, আচ্ছা মা, পেট দেহে কতদিন থাকতে হয়? মা বলছেন, উন্নত পুরুষ ছাড়া আর সকলকে 1 বছর পেটজনিতে থাকতে হয়। তারপর গয়ায় পিণ্ডদান মহোৎসব, তাদের উদ্দেশ্যে এসব করলে পেটজনি মুক্ত হয়ে ভগবানের কাছে যায়, অথবা অন্যান্য লোকে গিয়ে সুখটুকু ভোগ করে, আবার কালে বাসনা অনুসারে জন্ম হয়, কারোবার সেখান থেকেই মুক্তি হয়। তবে ইহজন্মের কিছু স্বীকৃতি থাকলে প্রেত দেহ চৈতন্য একেবারে হারায় না। মায়ের কথায় যে উন্নত পুরুষ ছাড়া সকলকে 1 বছর পেটজনিতে থাকতে হয়, তারপর গয়া পিণ্ডদান মহোৎসব এসব করলে তখন পেটজনি থেকে মুক্ত হয়, অথবা অন্যান্য লোকে গিয়ে সুখটুকু ভোগ করে, আবার কালে বাসনা অনুসারে জন্ম হয়, পেটজনি মুক্ত হয়ে ভগবানের কাছে যায়। ভগবানের কাছে যায় বলতে যে যার কর্মফল অনুযায়ী সেই লোকে গমন করে। আমাদের শরীর, যার স্থূল শরীর ত্যাগের পর সূক্ষ্ম শরীর আছে, আমরা সেটা সবাই জানি, শুনেছি, শাস্ত্রে দেখি না কেউ, কিন্তু এটা শাস্ত্র থেকে, মহাপুরুষদের কথা থেকে আমরা জানতে পারি সূক্ষ্ম শরীর রয়েছে। তা স্থূল শরীর নষ্ট হয়ে যায়, কিন্তু সূক্ষ্ম শরীরকে নাশ করা যায় না। সেই সূক্ষ্ম শরীর সেটি ঘুরতে থাকে, সেটাই বারবার ঘুরে ফিরে কখনো স্থূল কখনো সূক্ষ্ম, এইটাই চক্রকারে, জন্ম মৃত্যুর চক্রকারে জন্মের পর জন্ম চলছে। এই সূক্ষ্ম শরীরটা যে আমার কখন আরম্ভ হয়েছে আমরা জানি না, অনাদিকাল থেকে সেটি চলছে, তো চলছেই। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি আমরা স্থূল শরীর ধারণ করি, এবং কখনো কখনো পশু, কখনো মানুষ, কখনো জীব, বিভিন্ন ভিন্ন শরীরে আমরা এই সূক্ষ্ম শরীর ঘুরতে থাকে। তা মা বলছেন যে 1টা বছর সূক্ষ্ম শরীর ঘোরার পর যখন সে তার কর্ম অনুসারে সে তার লোকে যায়। আমরা এই যখন আমাদের শরীর চলে যায়,
তখন আমরা আমাদের যে সমস্ত কর্মফল, সেই কর্মের ফলটা নিয়ে আমরা আমাদের যে অর্জিত লোক, প্রত্যেকের আমাদের ভিন্ন ভিন্ন আমাদের কর্মফল, যার যেমন কর্মফল সে সেই লোকে গমন করবে। সূক্ষ্ম শরীর বলছে হাওয়া শরীর, ঊর্ধ্ব সূক্ষ্ম শরীর যখন তার প্রেতজনিত কথা, সে যখন এবার এই মর্তলোক থেকে ক্রমশ সেটি ঊর্ধ্ব লোকে গমন করে। তবে মা বলছেন উন্নত পুরুষ, অর্থাৎ যে যেমন কর্ম করেছে, ওই বলা হয় যে দক্ষিণায়ন মার্গ উত্তরায়ণ মার্গ, যারা শুভ কর্মকারী, যাদের অনেক সুকৃতি রয়েছে, তারা উত্তরায়ণ মার্গে গমন করে। সূক্ষ্ম শরীর পূর্ণ ফলের এতে তারা উত্তরায়ণ মার্গে গমন করে, নিজ নিজ গন্তব্যস্থানে যায়, যার যেখানে কর্মের ফল অনুযায়ী সেই লোকে সে গমন করে। আর যারা খুব খারাপ কর্ম করেছে, অশুভ কর্মকারী যারা, অশুভ কর্মের ফলে তারা দক্ষিণায়ন মার্গে, অর্থাৎ তারা খুব বেশি দূর যেতে পারে না, তারা ওই একটা নির্দিষ্ট পর্যন্ত গিয়ে তারা আর সেখান থেকেই তাদেরকে আবার ফিরে আসতে হয়। আর যারা উত্তরায়ণ মার্গে, অর্থাৎ যারা শুভ কর্ম করেছে, শুভ ফল অনুযায়ী তারা উত্তরায়ণ মার্গে গিয়ে অনেক দিন, যেটি বলা হয় যে স্বর্গে গমন করে বা ব্রহ্মার লোকে গমন করে, তারা সেখানে গিয়ে সুখ ভোগ করে। কিন্তু মা বলছেন আবার বাসনা অনুসারে জন্ম হয়, যে সিনে পুণ্যে মর্তলোকম বিশন্তি। যখনই আমাদের ওই পুণ্য ফলটা শেষ হয়ে গেল, আবার আমাদেরকে ফিরে আসতে হয়। বলছে কারো কারো সেখান থেকে মুক্তি হয়। মা বলছেন সেটির সংখ্যা খুব কম, যারা খুব পুণ্য কর্ম করবে তারা ওই লোকে গিয়েও সেখান থেকে আবার তাদের মুক্তি হয়ে যায়। তো সেটির সংখ্যা খুব কম, খুব বৈরাগ্য না হলে সকলকে আবার ফিরে আসতে হয়, যতক্ষণ যদি মনের মধ্যে বাসনা থাকে। ঠাকুর বলছেন যে একটু সন্দেশ খাওয়ার বাসনা থাকলেও আবার আসতে হবে। তাই এই আমাদের যে জন্ম মৃত্যু, সূক্ষ্ম শরীরে আমাদের একটা লোকে গিয়ে আমাদের কিছুদিন বাস করতে হয়, তা সেখানে ভিন্ন ভিন্ন লোক রয়েছে, যত মানুষ তত লোক, প্রত্যেকের আলাদা আলাদা লোক, কারণ আমাদের মনের যার যেমন গতি সেই অনুযায়ী আমরা সেই লোকে যাই। কারণ আমি কর্ম যেটা করব সেটি আমাকে সেইভাবেই আমার ফল হবে। আমরা যদি মনে করি যে আমরা সবাই সেখানে, যেখানে হয়তো আমাদের গন্তব্যস্থান, সেখানে আমাদের সূক্ষ্ম শরীরে যেতে হয়, তা সেখানে আমাদের যাওয়ার জন্যে সেখানে সমস্ত যারা বলা হয় যে এই সমস্ত ঊর্ধ্ব লোকে, সেখানে সে ঊর্ধ্ব লোকের যারা সেখানে যারা অতিথি রয়েছে, অর্থাৎ যারা রিসেপশনিস্ট, যারা ওই আমাদের সূক্ষ্ম শরীরগুলোকে সেখানে নিয়ে যাবে, সেখানে তারা হাজির থাকে। তারা প্রত্যেকে যে যার দলের লোক, তাদেরকে সেই তাদের লোকেতে নিয়ে যাবে। যেমন আমরা যদি মনে করি যে আপনারা দেখেছেন যে এলাহাবাদ কুম্ভ যখন হয়, প্রচুর মানুষের সমাগম হয় এবং সেখানে প্রচুর টেন্ট থাকে, অনেক আশ্রম আছে। তা সেখানে দেখবেন সব রিসেপশনিস্ট যারা ওয়েলকাম করার জন্যে সেই স্টেশনে, প্ল্যাটফর্মে বা এয়ারপোর্টে সেখানে সব লোক রাখা থাকে। হয়তো আমরা সবাই ওখানে যাচ্ছি, কিন্তু তারা যাদের আগে থেকে যেখানে নির্দিষ্ট করা রয়েছে, ভারত সেবাশ্রম রয়েছে, রামকৃষ্ণ মিশন রয়েছে, আদ্যাপীঠ রয়েছে, বিভিন্ন সম্প্রদায়ের যারা, তাদের রিসেপশনিস্টরা তারা সেখানে প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে আছে। তাই আপনার
তাদের যারা লোককে তাদের সিলেক্ট করে নেবে, কারণ আগে থেকে ওরা নোট করা রয়েছে যে ওরা যাবে ওইখানে, যে যেখানের জন্য অলরেডি বুক করা আছে তাদেরকে সেখানে নিয়ে যাবে। তা আমাদেরও তাই, আমরা যখন সব সূক্ষ্ম শরীরে যাব, ওই ঊর্ধ্ব লোকে গেলেও সেখানে যার যেমন যেখানে যার কর্মফল অনুযায়ী, আমার যেখানে নির্দিষ্ট করা রয়েছে, আমার যে ফল অনুযায়ী যে লোকে আমাকে যেতে হবে সেইখানে আমাকে নিয়ে যাবে। প্রত্যেকে আলাদা আলাদা। আবার যারা খুব খারাপ কর্ম করেছে তাদের জন্য আলাদা লোক রয়েছে, তাদের জন্য ওই যমলোকে রয়েছে। যমলোকে সেখানে দেখবেন যে পুরাণাদিতে দেখা যায় যে কর্মের অনুযায়ী তাকে কোথাও আগুনে দিচ্ছে, কোথাও কড়াতে কাটছে। তো এইটি হলো প্রত্যেকের আমাদের ওই কর্মফল ওখানে ভোগ করতে হয়। কিছুদিন ভোগ করার পর আবার মা বলছেন বাসনা অনুসারে আবার জন্ম হবে। ওটি হলো কয়েকদিনের জন্যে, যার যেমন যার পুণ্য ছিল পুণ্য ভোগ করলো, যার পাপ ছিল তাকে পাপ প্রায়শ্চিত্ত করতে হলো, তারপরে আবার তার কর্ম অনুসারে আবার তাকে ফিরে আসতে হবে। এইভাবে আমাদের জন্ম মৃত্যু চলতেই থাকবে, যতক্ষণ না মায়ের কৃপায় ঠাকুরের কৃপায় আমাদের এই শ্রীরামকৃষ্ণ লোকে ঠাকুর মা যদি তাঁদের লোকে আমরা যেতে পারি, তখন আমাদের মুক্তি শ্রীরামকৃষ্ণ লোকে। আর তার উপায় মা বলে দিয়েছেন যে ঠাকুরকে ধরো, মাকে ধরো। যদি সারা জীবন ঠাকুরের ধ্যান, ঠাকুরের চিন্তা করতে পারো, ঠাকুরকে স্মরণ করতে পারো, মৃত্যুর সময় যদি ঠাকুরকে ভাবতে পারো, মা বলছেন তাহলে আর ভয় নেই। ঠাকুর এসে হাত ধরে তোমার সেই শ্রীরামকৃষ্ণ লোকে আমাদের নিয়ে যাবেন, আর অন্য কোনো লোকে আমাদের যেতে হবে না। সেটি আমাদের সাধনা, সেটি আমাদের মায়ের কাছে প্রার্থনা, ঠাকুরের কাছে যেন আমরা সারা জীবন ঠাকুর মায়ের চরণে থাকতে পারি, ঠাকুর মাকে ধরে যেন আমরা চলতে পারি। ঠাকুর মায়ের প্রতি আমাদের ভক্তি, বিশ্বাস, ভালোবাসা হোক, এটি ঠাকুর মায়ের কাছে প্রার্থনা জানিয়ে আজকে এখানে শেষ করলাম। নমস্কার। ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ।